হযরত আবু জার আরবের গিফার গোত্রের লোক। মক্কা থেকে অনেক দূরে বাস করেন তিনি। সত্যানুসন্ধি আবু জার শুনলেন মক্কায় একজন নবী আবির্ভূত হয়েছেন। আবু জার মক্কায় গিয়ে তার সাক্ষাৎ লাভের মনস্থ করলেন, কিন্তু কুরাইশদের সেন দৃষ্টির সামনে তাকে খুঁজে বের করে সাক্ষাৎ করা নিরাপদ নয়। তবু আবু জার মক্কায় চললেন। সত্যসন্ধানী আবু যারকে সত্য প্রচারকের সাক্ষাৎ যে পেতেই হবে। মক্কায় গিয়ে 3 দিন মৌন অনুসন্ধানের পর আবু জার মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ লাভের সৌভাগ্য অর্জন করলেন। নবীর সাক্ষাৎ পেয়ে সত্যের জন্য পাগল পারা আবু জার ইসলাম গ্রহণ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারকে উপদেশ দিলেন, ইসলাম গ্রহণের কথা গোপন রেখে তুমি নীরবে দেশে ফিরে যাও। ইসলাম গ্রহণ করে আবু জার কিন্তু আর স্থির থাকতে পারলেন না। যে সত্য গ্রহণের জন্য এতদিন তিনি পাগল প্রায় ছিলেন, সে সত্য প্রচারের জন্য এতদিন তিনি অস্থির হয়ে উঠলেন। তার মনে কাঁটার মতো বিঁধতে লাগল। ফুলশয্যায় শয়ন করে কাল কাটাবার জন্য আবু জার ইসলাম গ্রহণ করেননি, কিংবা নিরাপদে মুসলমান হয়ে থাকার বাহুবাও তো আবু জারের জন্য নয়। তাহলে আবু জার চুপ করে থাকবে কেন? এই চিন্তা আবু জারকে চুপ থাকতে দিল না, স্থির হতে দিল না। হযরত আবু জার বিনীতভাবে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিবেদন করলেন, তাওহীদের মহাবাণী আমি গোপন রাখতে পারবো না, কাফিরদের মধ্যে গিয়ে চেঁচিয়ে তা ঘোষণা করব। যে আবু জার কাফিরদের ভয়ে মক্কায় মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পর্যন্ত নিতে সাহস করেননি, সকলের চোখ এড়িয়ে গোপনে 3 দিন ধরে যে আবু জার মহানবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে ফিরেছেন কালেমা তাওহীদ উচ্চারণের পর, সেই আবু যার সমস্ত ভয়ভীতি, অত্যাচার, এমনকি মৃত্যু ভয়ের আশঙ্কাকেও জয় নিলেন। কিছুই আর তাকে পেছনে টানতে পারল না। মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে হযরত আবু জার ছুটে এলেন কাবার চত্বরে। সেখানে অনেক কুরাইশ জটলা পাকিয়ে বসেছিল। আবু জার কাবা গৃহের সামনে গিয়ে বজ্র নির্ঘোষে ঘোষণা করলেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। হযরত আবু জারের তাওহীদ ঘোষণা বোধ হয় কুরাইশদের হৃদয়ে তীরের মতো বিদ্ধ হয়েছিল। তারা আহত হিংস্র পশুর মতো ছুটে এল আবু জারকে লক্ষ্য করে। সবাই মিলে চারদিক থেকে নির্মম প্রহার শুরু করল তার উপর। আঘাতে আঘাতে আবু জারের দেহ ক্ষতবিক্ষত হয়ে গেল, রক্তে ভিজে গেল কাপড় চোপড়, ঢলে পড়লেন মাটিতে। তিনি মুমূর্ষ। সেখানে হযরত আব্বাস উপস্থিত ছিলেন। তিনি তখনও মুসলমান না হলেও ভ্রাতুষ্পুত্র মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। তিনি মুমূর্ষু আবু জারের দেহকে নিজের দেহ দিয়ে আড়াল করে উন্মাদ প্রায় কুরাইশদের বলতে লাগলেন, কি সর্বনাশ! এই যে গিফার গোত্রের লোক, সিরিয়া যাওয়ার পথেই এদের নিবাস। এর এভাবে মৃত্যু হলে সিরিয়ার ব্যবসা বাণিজ্য করার পথই যে আমাদের বন্ধ হয়ে যাবে। একথা শুনে কুরাইশদের সম্বিত ফিরে এলো। তাদের মনে হলো আব্বাস তো ঠিকই কথা বলেছেন। তারা আবু জারকে ছেড়ে দিয়ে সরে দাঁড়াল। এই অমানুষিক নিপীড়ন হযরত আবু জারকে সত্যের প্রচার থেকে বিরত রাখতে পারেনি। এই ঘটনার পরও তিনি পরপর 2 দিন কাবার চত্বরে গিয়ে উচ্চ কণ্ঠে তাওহীদের বাণী ঘোষণা করেছেন। অত্যাচার নিপীড়নেরও পুনরাবৃত্তি হয়েছে, কিন্তু আবু জার সত্যের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছুকেই মেনে নিয়েছেন হাসি মুখে। অদ্ভুত শক্তি তাওহীদের। মনে প্রাণে একবার এই কালেমা পাঠ করলে মানুষের মনে যে শক্তির বন্যা আসে, তার সামনে থেকে জগতের সব অত্যাচার, সব জুলুম আর তার ভয় তৃণখণ্ডের মতো ভেসে যায়। আবু জার গিফারি ছিলেন একজন সাহাবী, যিনি ইসলামের প্রাথমিক যুগে ইসলামের প্রতি তার দৃঢ় বিশ্বাসের জন্য পরিচিত ছিলেন। এই বিশ্বাসের কারণে তিনি অনেক কষ্টের শিকার হয়েছিলেন, কিন্তু তিনি কখনো তার বিশ্বাস থেকে সরে যাননি। তিনি দরিদ্র ও দুর্বলদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং সর্বদা তাদের সাহায্য করতে প্রস্তুত ছিলেন। এই বৈশিষ্ট্যগুলি তাকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্মানিত করে তুলেছিল। তিনি সবসময় সত্য কথা বলতেন এবং মিথ্যা ও প্রতারণা থেকে দূরে থাকতেন। তিনি আল্লাহর প্রতি অনুগত ছিলেন এবং নিয়মিত ইবাদত করতেন। এই বৈশিষ্ট্যগুলি তাকে মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্মানিত করে তুলেছিল। ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন।